রাধাবল্লভী। আজকের রেসিপি রাধাবল্লভী। বন্ধুরা, আশা করি রাধাবল্লভী সবাই খেতে পছন্দ করেন। হ্যাঁ, যেসব বন্ধুরা ডায়েট করেন তারা লুচি, রাধাবল্লভী, পরোটা বা পুরি এগুলো দেখলে অ্যাভয়েড করে চলেন, কিন্তু জিভেই কিন্তু জল সবারই আসে। একদম অনুষ্ঠান বাড়ির মতো খাস্তা ফুলকো ফুলকো রাধাবল্লভী, যার এক পিস খেলেই পেটের অর্ধেকটা কিন্তু ভর্তি হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী নিয়ে এসেছি, আর সঙ্গে আলুর দমের রেসিপিটা আপনারা পরে পেয়ে যাবেন, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত, সেই জন্য কিন্তু একসঙ্গে করিনি। তা যাই হোক, শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর দারুণ করে রাধাবল্লভী অনুষ্ঠান বাড়ির মতো ঘরেই তৈরি করে খান আর সবাইকে খাওয়ান। আর এর মধ্যে একটু লেবুর রস, গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, দারুণ লাগবে। দেখুন কতটা খাস্তা হয়েছে, ফুলেছে, এতটা সফট হয়েছে, খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। তাই আর অনুষ্ঠান বাড়ির জন্য আশা করে কী লাভ, বাড়িতে তৈরি করুন আর মজা করে সবাই খান। এইখানে রাধাবল্লভীর জন্য 250 গ্রাম বিউলির ডাল নেব। ডালটাকে প্রথমে একটু 10 মিনিট আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কী হবে, ডালে একটা পাউডার থাকে বন্ধুরা, তাহলে সেই পাউডারটা ভিজে যাবে আর চটকে দিলে এটা কিন্তু উঠে যাবে। তা ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে চটকে ধুয়ে নিয়েছি। দেখুন একদম কোনো নোংরা বা পাউডার নেই। এবার সামান্য জল দিয়ে এটা 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। ধরুন সকালে ভিজিয়ে রাখলাম আর সন্ধ্যায় রাধাবল্লভীটা তৈরি করব। রাধাবল্লভীর জন্য এখানে মৌরি নিয়েছি কিছুটা পরিমাণ, শুকনো কড়াইতে এটা ভেজে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এটা আমি মিক্সিতে ডাস্ট করে নেব। পুরো মৌরিটা লাগবে না, যেটুকু পরিমাণ লাগবে সেটাই নেব। বেশি করে গুঁড়ো করে রাখছি, অন্য কাজে লেগে যাবে বন্ধুরা। বিউলির ডালটা দেখুন ফুলে পুরো পাঁচ বালিশের মতো হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলেছে। এবার এটাতে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এই রাধাবল্লভীটা এত টেস্টি হয় বন্ধুরা, এইভাবে করে দেখবেন যে একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। এইখানে আমি রাধাবল্লভীর জন্য ময়দাটা মেখে নেব। তা প্রথমে 700 গ্রাম ময়দা এখানে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 700 গ্রাম ময়দার মধ্যে পরিমাণ মতো আমি সব কিছু দিয়ে দেব। আর যে উপকরণগুলো দিচ্ছি এগুলো মনে না থাকলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। এবার 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, সুগার অ্যাড করলাম। এরপরে যে মৌরিটা গুঁড়ো করে রেখেছি 1 টিস্পুন মৌরির গুঁড়ো দিয়ে দেব। এবার অ্যাড করব এখানে কসৌরি মেথি, এটাও 1 টিস্পুন মতো, হাতের একটা আন্দাজে কসৌরি মেথি দিয়ে দিলাম। 1 টিস্পুন কসৌরি মেথি, দারুণ ফ্লেভার আসে, দারুণ টেস্টি। আর কসৌরি মেথি কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। আর এখানে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে এইবার এখানে পেস্ট করে রাখা আদা 1 টিস্পুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুন লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা বাটা, মিক্সিতে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা বাটা। এইবার যে বিউলির ডালটা আমি পেস্ট করে রেখেছি, ডালটা কিন্তু একদম মিহি করে পেস্ট করতে হবে। গোটা গোটা থাকলে কিন্তু পুরিটা ভাজা যাবে না, রাধাবল্লভীটা। তা বেশি অর্ধেকটা আমি দিয়ে দিলাম বিউলির ডাল। ধরুন 150 গ্রাম বিউলির ডাল দিয়েছি 700 গ্রাম ময়দায়। তা এই সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মাখতে হবে বন্ধুরা। যতটা ভালো মাখা হবে রাধাবল্লভীটা কিন্তু ততটাই সফট হবে, ফুলুপি হবে, ঠিক আছে? তা এইভাবে ভালোভাবে মেখে সমস্ত উপকরণ একসঙ্গে মাখা হয়ে গেলে এখানে গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখবো। খুব বেশি জল লাগবে না, সামান্য একটু জল লাগবে। আমি জলটা ফুটিয়ে রেখেছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মানে গরম আছে, কিন্তু যতটা ফুটিয়ে রেখেছিলাম
হাত সইছে এইভাবে, মানে হাতটা সইছে না, সওয়াতে হয়েছে এইভাবে ময়দাটা মেখে নেব। খুব সুন্দরভাবে মাখা হবে, একটু একটু জল দিয়ে, খুব বেশি জল লাগবেও না। খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা এইভাবে মেখে নেব। যত ভালো মাখা হবে তত কিন্তু রাধাবল্লভীটা সফট হবে, ফুলবে। তা যাই হোক, এবার মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এটাকে। এইবার যে পুরটা, রাধাবল্লভীর যে পুরটা, এবার এটা তৈরি করব। এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। রিফাইন অয়েল দিয়ে এবার এখানে কিছুটা তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দেব, কারণ এই জিরেটা যখন পুরের মধ্যে যাবে, মুখে পড়বে, রাধাবল্লভীটা ভাজা হয়ে গেলে তখন কিন্তু অসাধারণ টেস্ট লাগে। এইবার 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দেবো। আমি আদা পেস্ট করে রেখেছি অনেকটা পরিমাণ একসঙ্গে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেবো এখানে। আর দিয়ে দেবো 1 টিস্পুন মৌরির গুঁড়ো। এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা পেস্ট দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে রাধাবল্লভীটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে। ভালোভাবে মাখার পর এখানে কিন্তু চানা মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে এখানে যে বিউলির ডালটা পেস্ট করা আছে সেটা কিন্তু পরিমাণ মতো আমার যতটা লাগবে ততটা দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু আঠা আঠা ডাল বন্ধুরা, ভালোভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর পুরটা ভালো তৈরি না হলে রাধাবল্লভীটা ভেতরে দিলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে, তাই পুরটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ময়দাটা কত সফট হয়েছে। এবার এটাকে আর একটু ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে বন্ধুরা, প্রথমে আমি 6টা রাধাবল্লভী করে নেব। আমি জাস্ট দেখানোর জন্য আগে 6টা তৈরি করে নেব, তারপরে বাকিগুলো ভাজবো। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা, শখের রান্নার রেসিপি ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইভাবে দেখুন বড় বড় যে বোলগুলো তৈরি করেছি, বড় বড় করে গুলিগুলো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে হাতে প্রেস করে এইভাবে পুরটা দিয়ে দেবো। এমনভাবে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আর এত সুন্দর খাস্তা হবে বন্ধুরা, আপনারা খেলে বুঝতে পারবেন। এইভাবে বেলার সময় কিন্তু হালকা প্রেস দিয়ে বেলতে হবে। এইভাবে তৈরি করে নেব, কিন্তু এটা মোটা হবে। এবার এটাকে বেলার জন্য আমি কিছুটা পরিমাণ তেল নেব, আর হাতে এইভাবে প্রেস করে নিতে হবে। এটা তেল দিয়ে বেলবো বন্ধুরা। একটা বেলে আপনাদের দেখিয়ে দেব, কারণ পুরোগুলো দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হালকা প্রেসে এটা বেলতে হবে, বেশি প্রেস দিলে হবে না।
অনেকটাই বড় হয়েছে, একদম খাস্তা বড় বড়, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। এটা বেলতে কিন্তু একটু টাইম লাগছে বন্ধুরা, একটা বেলতেই কতটা টাইম লাগছে দেখুন, কারণ সুন্দরভাবে বেলতে হবে। একটা জিনিস তৈরি করব যেটা সৌন্দর্য না হয়, দেখুন কত সুন্দর। আর এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো, দেখবেন কতটা ফুলবে আর এত সুন্দর হয়। জাস্ট বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না, আর খেলে তো এর স্বাদটা বুঝবেন। এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন এটার সঙ্গে অন্য কিছুর আর দরকার হবে না, শুধু শুধুই খেয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর ফুলেছে, একদম ফুলো বালিশের মতো হয়েছে। আপনারা তো শুরুতে দেখালামই কেমন হয়েছে, দেখুন কত সুন্দর। তা বন্ধুরা, এইভাবে রাধাবল্লভী তৈরি করে বাড়িতে তৈরি করুন, নিজেরা খান আর সবাইকে খাওয়ান। সামনে দুর্গা পুজো আসছে, এটা ছিল বিশ্বকর্মা পুজো স্পেশাল। তা আমার ভিডিওটা করা হয়নি বলে আমি আপলোড করতে পারিনি। যাই হোক, তৈরি করে রেখে দিয়েছিলাম, বিশ্বকর্মা পুজোই এটা হয়েছিল। রাধাবল্লভী আর আলুর দম, প্রতিটা রাধাবল্লভী কত সুন্দর ফুলছে দেখুন, খুব সুন্দরভাবে এটা ফুলবে। আর ফোলাটা অনেকটা ডিপেন্ড করে মাখার উপর, ময়দাটা যত ভালো মাখা হবে আর গ্যাসের ফ্লেমের উপর। তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু ফোলে না, আবার খুব ঠান্ডা থাকলেও কিন্তু ফোলে না, মানে গরম কম থাকলে। তা যাই হোক, এবার আলুর দমের সঙ্গে এটা সার্ভ হবে। দেখুন আলুর দমটা কত সুন্দর হয়েছে, কাশ্মীরি আলুর দম। আলুর দমটা আজকের রাধাবল্লভীর সঙ্গে আপনাদের দেখাইনি। শখের রান্নাঘর সাবস্ক্রাইব করলে, ওখানে সার্চ করলেই কাশ্মীরি আলুর দমটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, কমেন্টস করে জানাবেন আজকের রাধাবল্লভীটা কেমন লাগলো আপনাদের। তবে একটা কথা, কমেন্টসের সময় কিন্তু কোনো সংখ্যা উল্লেখ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এর সঙ্গে আমি একটু গন্ধরাজ লেবু নিয়েছি, দারুণ লাগবে খেতে। প্রতিটা বল্লভী কিন্তু ফুলেছে দেখুন। এই যে আমার কাঠবিড়ালি আছে ঘরে, ওর খুব ফেভারিট খাবার আলুর দম। লুচি বলুন আর রাধাবল্লভী বলুন, পুরি বলুন, ওর খুব ফেভারিট। ও খাওয়া শুরু করেছে, সেই জন্য আমি আগে আগে ভেজে ওকে দিয়েছি আর ভিডিওটাও করে নিলাম। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। সামনে দুর্গা পূজার আগাম শুভেচ্ছা সবাইকে। আর এরকম রাধাবল্লভী আলুর দম করে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরা খাবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।